হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে আমার শিক্ষামূলক চ্যানেল শুভ টিউটোরিয়ালে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ক্লাস 6 লেসন 8 মনিকা হিউজের লেখা গুড বাই টু দ্য মুন গল্পের কিছুটা অংশ। রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে নেওয়া একটা কোশ্চেন পেপার আজ আমি তোমাদের এখানে সলভ করে দেখিয়ে দিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে এই প্যাসেজটি দেখে নেওয়া যাক। তাহলে দেখো, 1-এ বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এখানে এই যে প্যাসেজটিকে পড়তে বলা হয়েছে, হ্যাঁ, এবং সেখান থেকে যে প্রশ্ন আসবে সেগুলোকে উত্তর দিতে বলা হয়েছে। তাহলে দেখো, প্রথমে আই স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। আমি বসেছিলাম মহাকাশ কেন্দ্রের একটা অন্ধকার পর্যবেক্ষণ কক্ষে। আই লুকড আউট অ্যাট দ্য আর্থ। আমি বাইরে পৃথিবীর দিকে তাকিয়েছিলাম। ইট ওয়াজ সামহোয়াট ফ্যামিলিয়ার টু মি। এটা আমার কাছে কিছুটা পরিচিত ছিল। দেয়ার ওয়াজ এ স্মল ফটোগ্রাফ অফ দ্য ব্লু প্ল্যানেট ইন আওয়ার ড্রয়িং রুম। আমাদের বসার ঘরে নীল রঙের গ্রহটির একটি ছোট চিত্র ছিল। আই, কেপলার মাস্টারম্যান, ওয়াজ বর্ন অন দ্য মুন 15 years ব্যাক। আমি কেপলার মাস্টারম্যান 15 বছর আগে চাঁদে জন্মগ্রহণ করেছিলাম। মাই মাদার হ্যাড বিন ডেড 5 years এগো। 5 বছর হলো মা মারা গেছেন। শি হ্যাড টোল্ড মি স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ, দ্যাট এক্সাইটিংলি আননোন প্লেস। তিনি আমাকে গল্প বলেছিলেন এই পৃথিবী সম্বন্ধে, যেটি একটি উত্তেজনাপূর্ণ অজানা জায়গা। মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন। আমার বাবা চাঁদের প্রশাসক। হি ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপিডিশন টু দ্য আর্থ। তিনি পৃথিবীতে একটি অভিযানে যাচ্ছেন। অ্যান্ড হিয়ার ওয়াজ আই অ্যাকম্প্যানিং হিম অন মাই ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ। এবং এখানে আমি আমার বাবার সাথে সঙ্গ দিয়ে প্রথমবারের জন্য পৃথিবী অভিযানে যাত্রা করব। আই লুক ডাউন অ্যাট আর্থ। আমি নিচে পৃথিবীর দিকে তাকিয়েছিলাম। ইট সিমড সো ক্লোজ টু মি দ্যাট আই ফেল্ট আই কুড টাচ ইট। এটা আমার কাছে এতটাই কাছে মনে হচ্ছিল যে চাইলে একে আমি স্পর্শ করতে পারবো। উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 minutes বিফোর আওয়ার জার্নি স্টার্টেড। আমাদের যাত্রা শুরু করার আগে আমাদের 15 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। ফিলিং রেস্টলেস, আই লেফট দ্য ভিউইং রুম অ্যান্ড গ্লাইডেড ডাউন দ্য লং প্যাসেজ টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন। অস্থির হয়ে আমি পর্যবেক্ষণ কক্ষ ছেড়ে চলাচলের স্থান ধরে ভেসে ভেসে মহাকাশ কেন্দ্রে মাঝখানে এসে পৌঁছালাম বা প্রবেশ করলাম। আই কুড সি মাই ফাদার দেয়ার সারাউন্ডেড বাই রিপোর্টার্স। আমি দেখতে পেলাম আমার বাবাকে সাংবাদিকেরা পরিবেষ্টন করে বা ঘিরে রেখেছে। আই কেম ব্যাক টু দ্য ভিউ রুম হুইচ ওয়াজ এমটি। আমি ফিরে এলাম সেই পর্যবেক্ষণ কক্ষে, যেটি তখন ছিল খালি। আই লুকড আউট ইনটু স্পেস। আমি বাইরের দিকে মহাকাশের দিকে চেয়ে রইলাম। মাই মুন, মাই হোম অ্যাপিয়ার্ড ভেরি স্মল নাও। আমার চাঁদ, আমার বাড়ি, সেটাকে এখন দেখতে মনে হচ্ছিল যে খুবই ছোট, ভেরি স্মল নাও। ঠিক আছে, এইবারে এইখানে নাম্বার এ, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। আচ্ছা, এর 1-এরটা বলা হয়েছে কেপলার্স হোম দ্য মুন অ্যাপিয়ার্ড ভেরি স্মল ফ্রম দ্য ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। এটা হচ্ছে নাম্বার 6। নাম্বার 2-এ বলা হয়েছে কেপলার মাস্টার ম্যান ওয়াজ বর্ন অন দ্য মুন। এটা নাম্বার হচ্ছে 1। নাম্বার 3-তে বলা হয়েছে কেপলার ওয়াজ মেকিং হিজ ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ উইথ হিজ ফাদার। এর নাম্বার হচ্ছে 4। নাম্বার 5-এ বলা হয়েছে কেপলার হ্যাড হার্ড অ্যাবাউট প্ল্যানেট আর্থ
ফ্রম হিজ মাদার, এর নাম্বার হচ্ছে 2। নাম্বার 5 হচ্ছে দ্য গভর্নর ওয়াজ সারাউন্ডেড বাই রিপোর্টার্স, এর নাম্বার হচ্ছে 5। আর নাম্বার 6 হচ্ছে কেপলারস ফাদার ওয়াজ দ্য গভর্নর অফ দ্য মুন, এর নাম্বার হচ্ছে নাম্বার 3। ঠিক আছে, বিতে বলা হয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। তাহলে দেখো এখানে আছে কি, ফিলিং রেস্টলেস কেপলার লেফট দ্য ভিউইং রুম অ্যান্ড, এখানে আমি সবুজ কালিতে যেটা সেটা হচ্ছে শূন্যস্থান, সেটাকে আমি পূরণ করে দিয়েছি কি, অ্যান্ড গ্লাইডেড ডাউন দ্য লং প্যাসেজ টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন। নাম্বার 2 বলা হয়েছে কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন অন দ্য মুন 15 ইয়ার্স ব্যাক, সবুজ কালি দিয়ে লেখা অংশটুকুই হচ্ছে শূন্যস্থান। ঠিক আছে। নাম্বার 3, দেয়ার ওয়াজ এ স্মল ফটোগ্রাফ কার অফ দ্য ব্লু প্ল্যানেট ইন দ্য স্পিকার্স ড্রয়িং রুম, লেখকের বসার ঘরে একটা নীল গ্রহের ছবি ছিল, চিত্র ছিল। আচ্ছা, নাম্বার 3 বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখানে উত্তর দিতে বলা হয়েছে এই প্রশ্নগুলির। নাম্বার 1 আছে হোয়ার ডিড দ্য স্পিকার সিট, স্পিকার কোথায় বসেছিলেন, দ্য স্পিকার স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। নাম্বার 2 বলা হয়েছে হোয়াট ডিড দ্য স্পিকারস মাদার টেল হিম, স্পিকারের মা তাকে কি বলেছিলেন। হ্যাঁ, উত্তরটা হবে দ্য স্পিকারস মাদার টোল্ড হিম স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ, লেখকের মা তাকে পৃথিবীর সম্বন্ধে গল্প বলেছিলেন। নাম্বার ডি হচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। ডি এর 1 আছে দ্য ব্লু প্ল্যানেট রেফার্স টু দ্য মুন, এই নীল গ্রহ বলতে বোঝানো হচ্ছে চাঁদকে, এটা হচ্ছে নয়, নীল গ্রহ বলতে বোঝানো হচ্ছে পৃথিবীকে, তাহলে এটা হচ্ছে ফলস। নাম্বার 2 কেপলার ওয়াজ 10 years old when his mother died, তার 15 বছর আগে জন্ম হয়েছিল এবং তা 5 বছর আগে তার মা মারা গেছে, তাহলে তার মা যখন মারা যায় তখন তার বয়স ছিল 10, এটা হচ্ছে ট্রু। নাম্বার 3 বলা হয়েছে দিস ওয়াজ কেপলার্স সেকেন্ড ভিজিট টু দ্য আর্থ, এটা কেপলারের দ্বিতীয় ভ্রমণ ছিল পৃথিবীতে, দ্বিতীয় অভিযান ছিল, এটা ফলস, এটা প্রথমবারের জন্য সে তার বাবার সাথে যাচ্ছে। নাম্বার 4 দ্য আর্থ ওয়াজ সামহাট ফ্যামিলিয়ার টু দ্য স্পিকার, মানে পৃথিবীটা ছিল তার কাছে কিছুটা পরিচিত, লেখকের কাছে, স্পিকার বলতে লেখকের কাছে বা বক্তার কাছে কিছুটা পরিচিত ছিল, এটা ট্রু। নাম্বার বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই টেকিং সুটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট থেকে সঠিক শব্দ বেছে নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। হি ইজ এ ড্যাশ ফিগার ইন দ্য নেবারহুড, আমরা এখানে পড়েছি ফ্যামিলিয়ার মানে পরিচিত, তাহলে সে এলাকায় বা প্রতিবেশী এলাকায়, আমাদের এলাকায় সে একজন খুব পরিচিত মুখ। ঠিক আছে, আচ্ছা।